Hello everyone, welcome to my another blog of Aditi Nondi's blog. So আজকে আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমার বোনের বাসায়। আজকে বড়দি দাওয়াত দিয়েছিল, কারণ রিজন ঈদের সেকেন্ড দিন ছিল আর আমরা সব বোনেরা মানে কাজিনরা মিলে আড্ডা দিব, অনেকদিন আড্ডা দেওয়া হয় না। তো এই তো আমি আর গুনু রেডি হয়ে বাসা থেকে দৌড়াতে 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 চলে যাচ্ছিলাম, আর এই তো গুনু নামছে এখানে। ওকে বললাম যে তোমার একটু ভিডিও করে দিই। তো যাই হোক, সো এই তো দৌড়াতে দৌড়াতে চলে এসেছি বদ্দা বাসায়। তো বর্দি বাসায় এসে এই তো কলিং বেলটা দিয়ে আমি ওয়েট করছিলাম, কারণ গুনু আগে চলে এসছে, আমি একটু পরে এসছি। আর এসে এই যে বসে গেছি আমাদের টিনটিনকে নিয়ে, চটকা চটকি করবো ওকে। ওকে চটকাতে যে মজা, ওকে কিছু করে না এখন, জাস্ট ওর 2 মান্থসও এখনও হয় না। আর এই যে সবাই বসে পড়েছে এখানে, গুনু, পিয়া, ওখানে আমার মেজো জিজু, তারপরে আমার মেজদি, আর এখানে সবাই সাজুগাজু করেছে, শুধু বর্দি পাতে। বর্দি নিজে ঘরের ড্রেসে পড়েছিল। আর এই যে ওর শুরু হয়ে গিয়েছে কি, ও এখন সফট টয়েস পেলে চেষ্টা করে সেগুলোকে টানাটানি করে ছিঁড়ে ফেলার। তো এই যে ওকে এখন পিয়া দাঁড় করিয়ে ওকে চুমা দিবে, ওকে কি করে চটকাতে থাকে। তো এরই মধ্যে মেজদিমাকে বলে ফেললো যে যাও একটু চা বানিয়ে নিয়ে এসে পড়ো। সো যেই কথা সেই কাজ, আমি চলে গিয়েছিলাম। তো দুধে একটুখানি জল মিশিয়ে নিলাম আমি। তারপরে এই যে আমি আর মেজদি যখন চা খাই, আমরা দুই বোনে, তখন আমরা ইউজুয়ালি একটু কড়া চা খাই। তখন আমরা একটু চা পাতাটা একটু বেশি করে দিই। আর আমার চায়ে সমস্যাটা একটাই, আমি খুব আর্লি চা বানাতে পারি না, আমার চা একটু টাইম লাগে। আমরা একদম ঘন চা আমরা খাই। মেজদি বাসায় গেলেও এইটা মেজদি বানায় আমার আর মেজদির জন্য। আর এখানে এই যে এর মাঝখানে ওটাকে বসিয়ে রেখে এসে আমরা দেখছিলাম সব গল্প করছিল। আর টিনটিনেরই মধ্যে দুষ্টুমি করতে 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 একটু শুয়ে পড়েছে। তো এত কিউট লাগে ওকে দেখতে। তো এরই মধ্যে আমার চা অলমোস্ট রেডি। আরে দেখো চায়ে সর পড়ে গিয়েছিলো, যার জন্য আমার এটাকে তাড়াতাড়ি করে এরকম করে করতে হচ্ছিলো। তো চা নিয়ে আমি হাজির, অদিতি নন্দীর স্পেশাল চা, ডিং ডিং ডিং। এর তো দেখো তালে দিচ্ছে সবাই, কী কারণে আমি জানি না। ও আচ্ছা, আমাদের মুভি দেখতে যাওয়ার প্ল্যান ছিল, দ্যাটস ওয়াই। তো ওটা নিয়ে কথা হচ্ছিলো। আর এরই মাঝখানে এই যে দিব্য সোনা দিয়ে গেল, আর এই যে আমার বড় জিজু চলে এসছে, ও একটু হাই করে গেল দিব্য। আর এখানে বড় জিজু চলে এসছে। সো জ্যাম্বু আমাদের জন্য কী নিয়ে এসছে, খাবার। যেখানে আমাদের বড় জেম্বু আছে সেখানে খাবার দাবার হবে না, সেটা তো হতেই পারে না। আমরা তো অনেক ব্লেসড, কারণ আমাদের বড় জেম্বু অলওয়েজ খাবার দাবার দিয়ে সব কিছু দিয়ে ঠিকঠাক করে রেখে দেয় আমাদেরকে। যাই হোক, সো এখানে মেজদি সার্ভ করে দিচ্ছিল, জ্যাম্বু চিকেন, আর ইনি এসেছিলো পরোটা। আর এই যে সবাই আমরা বসে আছি, এই মেয়ে জাম্বু বসে গেছে খাবার খেতে অলরেডি। আর এই তো আজকের আমাদের আড্ডার টাইমিংটা এতটুকুই ছিল। সো যতটুকু ছিল ব্লগে নিয়ে নিয়েছি। সো সবাইকে টাটা।